যে কোনো গানের মিউজিক আপনি কপিরাইট ফ্রি করবেন কিভাবে? আপনি যে কোনো একটা গানের মিউজিক আপনি কিন্তু কপিরাইট ফ্রি করে কিন্তু আপনি সেই মিউজিকটা কিন্তু ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন সব জায়গার মধ্যে কিন্তু আপনি সহজভাবে আপলোড আপলোড করতে পারবেন। কোনো প্রকার কপিরাইট ফ্রি এবং আসবে না। আমি 100% গ্যারান্টি। যদি কপিরাইট ফ্রি আসে আমার এই চ্যানেলটা আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে করা যায়। আমি যখন একটা ইউটিউবের মধ্যে আসি, ইউটিউব থেকে আপনারা যে কোনো একটা মিউজিক এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। যেমন আপনারা ভালো করে দেখে নেবেন কোন মিউজিকটা আপনাদের প্রয়োজন। যেমন আমি এই মিউজিকটা নিলাম। এই মিউজিকটা নেওয়ার পর আপনারা বেশ কিছু কারণ করতে হবে। যেমন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটা লাইক দেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনারা ইউটিউব থেকে যে মিউজিকটি নেবেন যেটা কপিরাইট ফ্রি করতে চান, অবশ্যই আপনারা এই যে শেয়ার বাটন রয়েছে, আপনার এখানে শেয়ার বাটন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তী কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন। আপনার এই কপি লিঙ্কে ক্লিক করে আপনার মিউজিকটা এখান থেকে কপিটা লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করার পরবর্তীতে আপনারা কি করবেন যে এখান থেকে আপনারা যে মিউজিকটা লিঙ্কটা আনছেন, এই লিঙ্কটা কি করবেন, আপনারা আপনাদের যে ফোনে যে বিটমিট রয়েছে আপনারা বিটমিটে চলে আসবেন। আর আশা করি আপনারা কিভাবে বিটমিট ডাউনলোড করবেন আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি, আমার এই চ্যানেলে দেখে নেবেন কিভাবে বিটমিট ডাউনলোড করতে হয়। বন্ধুরা, তারপর এখানে যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড বাটন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা কি করবেন, মিউজিকটা এখান থেকে একটা রেজুলেশন সিলেক্ট করে, অবশ্যই এখান থেকে আমি রেজুলেশন দিতেছি 240। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের নিজের মতন একটা সিলেক্ট করে নেবেন। কেমন? সিলেক্ট করার পরবর্তীতে আপনাদের বিটমিটে এরকম একটা অ্যাডভাইস শো হতে পারে, ক্রস দিয়ে নেবেন। সো আমি যেন এই মিউজিকটা ডাউনলোড করলাম, আমি যদি এখন গ্যালারিতে আসি, গ্যালারিতে আসার পর দেন আমি কিন্তু এই মিউজিকটা কিন্তু অলরেডি এখানে দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি কপিরাইট ফ্রি করব বলছি। কেমন? তারপর আপনারা কি করবেন, এই মিউজিকটাকে কপিরাইট ফ্রি করার জন্য আপনাদের ফোনে আপনারা যে আপনারা সবাই চিনেন যে অ্যাপ্লিকেশনটা, সেটা হলো ক্যাপকাট। যে অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইল ফোনে, অনেকের মোবাইল ফোনে নাও থাকতে পারে, আপনারা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা প্রো, যেটা ফ্রি, যারা আপনারা কিনে নেন আপনার বন্ধু বান্ধব থাকলে তার কাছ থেকে নিয়ে নেবেন। অথবা আপনারা, আমি এই বিষয় নিয়ে ক্যাপকাট কীভাবে আপনারা অরিজিনালভাবে ডাউনলোড করবেন একদম ফ্রিতে সারা জীবনের জন্য, আপনারা এই থাম্বনেলের উপরে ভিডিওটা এটা দেখে নেবেন আমার চ্যানেল থেকে। তারপর আপনারা কি করবেন, ক্যাপকাটে আপনারা প্রবেশ করবেন। ক্যাপকাটে আসার পরবর্তীতে আপনার এই যে নিউ প্রজেক্ট রয়েছে, আপনার এই নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা ডাউনলোড করছেন, যেটা কপিরাইট ফ্রি করবেন, এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরবর্তীতে আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু এই মিউজিকটা কিন্তু এখান থেকে আমি নেব। কেমন? আমি এতটা নিব না, আমি এখান থেকে প্রায় 1 মিনিটের মতো নেব আমি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু শুরু করে নেব স্কাইপে দিয়া। এখান থেকে যে বাকি অংশটা রয়েছে, এই অংশটা আমি এখান থেকে ডিলিট করে নেব। ডিলিট করার জন্য এখানে ডিলিট বাটন রয়েছে, এখানে ক্লিক দিয়ে আমি এটা ডিলিট করে নেব। তারপর যে লাস্টে একটা ক্যাপকাটের লোগো বাজতেছে, এখানে ক্লিক দিয়ে আমি এখান থেকে এটা ডিলিট করে নেবো। ডিলিট অপশানে ক্লিক দিয়ে ডিলিট করে নেবো। সো আমার কিন্তু ডিলিট হয়ে গেছে ইতিমধ্যে। আমি সামনে যে মিউজিকটা আছে এখান থেকে একটু হালকা একটু শুরু করে নেব। তারপর আপনারা কি করবেন, আবার এই মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা একটু বেশ একটু এই সাইডে আসবেন। কেমন? একটু বাম সাইডে এভাবে স্ক্রল করবেন, আর একটু স্ক্রল করবেন, আর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরবর্তীতে এখানে একটা অপশন শো করবে, আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আইএস ওল্ড ভয়েস, আপনারা এখানে ক্লিক করবেন, দেখে নেবেন ভালো করে। আপনারা এখানে এই অপশনটা বের করে নেবেন। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশন শো করবে রিমুভ ভয়েস। আপনারা এই যে রিমুভ ভয়েস দেখতে পাচ্ছেন, আপনারা এই রিমুভ ভয়েসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরবর্তীতে যখন পুরোপুরিভাবে লোডিং নেওয়া শেষ হয়ে যাবে তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু 100% কমপ্লিট হবে। তারপর আপনারা কী করবেন, আমি একটু সাউন্ডটা বাড়াই নিই।
কেমন এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু গান ছিল। আপনারা আপনাদের মতন যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা অনুযায়ী যথেষ্ট পরিমাণ আপনারা নিয়ে নেবেন। তারপর কি করবেন, আপনারা এখানে ক্লিক দেওয়া বেশ কয়েকবার এভাবে স্কাইপে ক্লিক দিয়ে আপনারা এটা কুটি কুটি করে নেবেন। এইভাবে বেশ কয়েকবার কুটি কুটি করে নেবেন। দেখেন আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিডিওটা কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কাটতাছি। আপনারা অবশ্যই এখানে ক্লিক দিয়ে এই ছোটো ছোটো করে কাটতে নেবেন। কেমন? তারপর হয়ে গেলে বাকি অংশটা আপনারা কি করবেন, আপনারা এখান থেকে যে উপরে যে আলটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে একদম একদম শেষ প্রান্তে নিয়ে যাবেন। এটাও নিয়ে যাবেন। এখানে নেওয়ার পরবর্তীতে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, আপনারা এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে মিউজিকটা কিন্তু অলরেডি কিন্তু এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে গা। এখন চাইলে কিন্তু আপনি যে এই যে মিউজিকটা আমি যে করছি এই মিউজিকটা কিন্তু আমি গ্যালারিতে এই মিউজিকটা কিন্তু চাইলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এই মিউজিকটা কিন্তু এখন আপনাদের কথা বলেন, গান বলেন, ভয়েস বলেন, সেখানে কিন্তু আপনারা কিন্তু এই মিউজিকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি অলরেডি কিন্তু আমার অনেক ভিডিওর মধ্যে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেকটা কিন্তু ব্যবহার করতেছি, যা ইতিমধ্যে আল্লাহর মধ্যে আমার কোনো সমস্যা হয় নাই। আমি কিন্তু এটা গাইডটাই পরবর্তীতে কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু নিয়ে আসছি। প্রিয় গর্ভবতী বুঝছেন, আমি কিন্তু পুরোটা অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আসলে আমাকে অনেকে কমেন্ট করেন, ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ব্যবহার করব অথবা কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ব্যবহার করব, কিভাবে এটা এডিট করব। আপনাদের মাঝে আমি এই তথ্যটা তুলে ধরলাম। যদি উপকৃত হয়ে থেকে থাকেন তো ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।